আমি একটা মেয়েকে ভালোবাসি এবং মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ, আল্লাহু আকবার কে করে? ওই আগে বোঝো কি বলেছে শুনি আমরা। কিন্তু আমাদের পরিবার থেকে বিষয়টা মানতে চাচ্ছে না এবং মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। অর্থাৎ মেয়ের বাবা এবং মা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মেয়েকে বিয়ে দিবে প্রতিষ্ঠিত ছেলের সাথে এবং আমি আর মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমার প্রতিষ্ঠিত হওয়া অনেক দেরি। আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না। আমি ওই মেয়েকে ভালোবাসি এবং তাকে হারাতে চাই না। এমন অবস্থায় আমি কি করতে পারি? আপনার বিবেচনায় আমাদের বিষয়টা কি বলে মতামত দিবেন। আসল কথা এটাই সত্য, বাংলাদেশে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না জাস্ট টাকার জন্য। রাজবাড়ির ভাড়া আজকাল টাকার জন্য যুবকদের হাজার হাজার যুবকদের পছন্দের মেয়ের বিয়ে অন্য জায়গায় হয়ে যায়। আমি তোমাকে বিনয়ের সঙ্গে বলবো, কলিজার টুকরা যুবক, একটু ধৈর্যের পরিচয় দাও, বাড়াবাড়ি বেশি করতে যেও না। মাথায় রাখবা, তোমার এই বয়সটাই হচ্ছে আবেগের বয়স। দুইটা পয়েন্ট মাথায় রাখবা, দুইটা পয়েন্ট। এক, তোমার বাবা এবং তোমার মা, তাদেরকে কনভিন্স করার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট লেভেল। সর্বোচ্চ দরকার হলে বাবার পায়ে ধরবা, মায়ের পায়ে ধরবা যে মা, তোমার দোয়া ছাড়া আমি বিয়ে করতে চাই না গো মা, প্লিজ তুমি একটু হেল্প করো আম্মা। বাবার পা ধরবা, আব্বা প্লিজ বোঝার চেষ্টা করো, আমাকে বিয়ে না দিলে আমার দিন দিন চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আব্বা প্লিজ বোঝার চেষ্টা করো। আর সেই আব্বাদেরকে বলবো, যেই আব্বারা সন্তানকে সঠিক বয়সে বিয়ে দিচ্ছেন না, আপনার ছেলে বিয়ে না হওয়ার জন্য যত জায়গায় জেনা করবে, যত মেয়ের সঙ্গে অন্যায় জড়াবে, আমি আসিফ আপনাকে 100 ইনশিওর করে বলছি, আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য এই প্রত্যেকটা জেনার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বা জান আমার। এক নাম্বার কথা, আব্বা আম্মাকে বোঝাবা, পা ধরবা। যদি আব্বা আম্মা না বোঝে, আলেম ওলামা নিয়ে যাবা, আলেমদেরকে দিয়ে বোঝাবা, মুরব্বীদেরকে বুঝাবা। যদি আব্বা আম্মা এতেও না মানে, সোজা তোমার নিজেরাই বিয়ে করে ফেলবা। এটা আমি আমার বুকের ব্যথার থেকে বললাম, কারণ বাবা মা রাজি না হওয়ার জন্য হাজার হাজার যুবক বছর বছর জেনার সম্পর্কে জড়িয়ে থেকে যায়, ঠিক কিনা?